বাংলাদেশে ৮৫% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক বলে তাদের কোনো আইনি সুরক্ষা নেই বলে জানিয়েছে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর শ্রম খাতের সংস্কারের অংশ হিসেবে আগামী বছরকে শ্রমবর্ষ ঘোষণার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে ধানমন্ডিতে শ্রমিকের জীবনমান নিয়ে অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা শীর্ষক সভায় এমন দাবি সংস্থাটির। মনিরুল ইসলামের প্রতিবেদন। শ্রম খাতের অংশীজনদের সমন্বিত সুপারিশ গ্রহণ করছে সংস্কার কমিশন। এতে প্রথমেই গুরুত্ব পাচ্ছে শ্রম অধিকার প্রতিষ্ঠায়, পাশাপাশি গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্যা প্রতিষ্ঠা, মজুরির মানদণ্ড নির্ণয়, সামাজিক সুরক্ষা এবং সাংগঠনিক অধিকারের বিষয়টিও। শ্রম কমিশনের বাইরে যারা গবেষক, বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরই আসলে এই সেক্টর নিয়ে কথা বলার জায়গা তৈরি হয়েছে। শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রস্তাবনা দিতেই অংশীজনদের নিয়ে বিশেষ সভা আয়োজন করে সিপিডি। এতে শ্রম খাতে অসঙ্গতি নিরসনে বেশ কিছু প্রস্তাব দেন সংশ্লিষ্টরা। লেবার রিফর্ম কমিশন যেটা গঠন করা হয়েছে, এখানে যেই ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়েছে, এটা একটা বিশাল ম্যান্ডেট। বাংলাদেশে ফোর্সড লেবার বলতে যেটা বাস্তব অর্থে বোঝায়, সেটার খুব একটা উপস্থিতি নেই। এইটাই হচ্ছে আমাদের গ্লোবাল ইমেজ। অন্তর্বর্তী রিফর্ম সেল গঠনের আহ্বান জানিয়ে ২০২৫ সালকে শ্রমকল্যাণ বর্ষ ঘোষণার দাবি জানায় সিপিডি। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোতে এবং এন্টারপ্রাইজ লেভেলে সেই মনিটরিংয়ের কাজগুলো তারা পর্যবেক্ষণ করবেন। সুতরাং ওরকম একটি সেল যদি প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগে যদি গঠন করা যায়, তাহলে হয়তো আমরা এটির বাস্তবায়নের দিকে আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করতে পারি। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম খাতের নানান অসঙ্গতি নিরসনের আশ্বাস দেন। এত বড় শিল্প, এত কিছু হচ্ছে, কিন্তু কোনো শ্রমিক নেই। আপনারা দেখবেন, জিজ্ঞেস করেন কোনো নির্মাণ শ্রমিক প্রতিষ্ঠানে বড় বড় তাদের কোনো শ্রমিক আছে কিনা। তারা সব নিয়োজিত করে ঠিকাদারের মাধ্যমে। এই ঠিকাদার মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। দুর্ঘটনা হলে দেখা যায় না, নিয়োগের সময় দেখা যায়। এবং একজন ব্যক্তির উপরে আমরা সিকিউরিটি গার্ড, ঠিকাদার, শ্রমিক, একজন ব্যক্তির উপরে দুইজন লোক প্রফিট করে। একজন যিনি সাপ্লাই দেন, একজন যিনি নিয়োগ করেন। গণমানুষের আকাঙ্ক্ষা নিশ্চিত করা না গেলে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তনের স্বপ্ন অধরাই থেকে যাবে বলেও মনে করেন শ্রম সংস্কার কমিশন প্রধান। আমরা সবাই মিলে একটু দ্রুত যেতে চাই, লক্ষ্যটা ঠিক করে। এই সুপারিশের একটা অংশ, এবং আপনাদের সবাইকে সাথে চাই, কাছে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।